চলেন পিঠা খাই। চিনতে পারছেন? এই পিঠাটিকে বলে পাতা পিঠা। কোনো কোনো অঞ্চলে এই পিঠাটিকে পাঁপড় পিঠাও বলা হয়। এই পিঠা তৈরি হয় চালের গুঁড়া দিয়ে। অল্প আঁচে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা দুটো করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দেব। এই পিঠা তৈরি হয় চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়ায় সামান্য জল দিয়ে একটি ডো তৈরি করতে হয়। তারপর ডোটাকে কোনো প্লাস্টিকের কোণ অথবা সিরিঞ্জের ভেতর ঢুকিয়ে এই পাতা পিঠা তৈরি করা হয়। এই পাতা পিঠা তৈরি করার জন্য কিন্তু পাতা দরকার হয়। কি পাতা জানেন তো? কাঁঠাল পাতা। এরপর এই পাতার মধ্যে পিঠার নকশা অথবা ফ্ল্যাট করে বসানো হয়। তারপর এই পিঠাকে রোদে শুকানো হয়। এরপরে তৈরি হয়ে যায় পিঠা। কিন্তু সেই পিঠা খাওয়ার উপযুক্ত হয় না। খাবার উপযুক্ত করার জন্য পিঠাকে তেলে ভাজতে হবে, যা এখন আমরা করছি। এই যে দেখতে পাচ্ছেন, পিঠাগুলো তেলে দেওয়ার পর ফুলের মতো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই পিঠা খেতে যত না মজা, ততটা মজা পিঠাটি ভাজতে অথবা ভাজা দেখতে। মা যখনই বাড়িতে পিঠা বানান, তখনই আমি আম্মুর সাথে দেখি। আমার এই পিঠা ভাজা দেখতে অনেক ভাল লাগে। আমাদের পাতা পিঠা তৈরি। এই পিঠাকে এভাবেই খাওয়া যায়। ভাজার পরে পিঠাটি খুবই মুচমুচে হয়ে যায়। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন, তাহলে আমার মতো উপরে চিনি মিক্স করে খেতে পারেন।